বারুইপুর পূর্বে ব্যাপক উত্তেজনা, মনোনয়নপত্র জমাকে ঘিরে একেবারে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বারুইপুর এসডিও অফিসে মনোনয়নপত্র জমা, তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সেই মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা দেখুন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি সমস্যা হয়েছিল, কেন এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? তুমি জানবে, আজ ভাঙড়ের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা এবং বারুইপুর পূর্বের যিনি তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক বিভাস সর্দার, তিনি পদযাত্রা করে আসছিলেন নমিনেশন জমা দিতে। যেহেতু নির্বাচনী বিধি রয়েছে, সেই কারণেই এসডিও অফিস থেকে 100 মিটারের মধ্যে দুটো ব্যারিকেড করা হয়, ড্রপ গেট। সেই ড্রপ গেটে তৃণমূল কর্মী সমর্থকদেরকে আটকাতেই এই ঘটনা, এই উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন এই ঘটনায় নির্দিষ্ট মামলা করতে বলা হয়েছে বারুইপুর থানার পুলিশকে, কারণ এই জুডিডিকশন পড়ে বারুইপুর থানার মধ্যে। তো তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচনের কাজে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পুলিশের কাজে বাধার মামলা রুজু করে এই যাদের ছবি দেখা যাচ্ছে তাদের নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পর তুমি জানো যে বারুইপুর মহকুমা চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল এবং তার সঙ্গে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এবং তৃণমূলের নেতৃত্ব তারা এসে এই সমস্যার সমাধানে হাত মেটান। যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা মিটে গেলেও কিন্তু আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ কার বিরুদ্ধে এরপরে অভিযোগ হয় সেটাই দেখার। আর পানিহাটি বিধানসভায় বিজেপি প্রার্থীর ওপর মহিলারা চড়াও হন, এরকমটাই অভিযোগ। প্রার্থী শুধু নন, পানিহাটির বিজেপি কর্মী, তাদের ওপরেও চড়াও হন মহিলারা। স্থানীয় মহিলাদের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশকে যেতে হয়, খড়দা থানার পুলিশকে। প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এর আগে পানিহাটির বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছিলেন, যেভাবে আক্রমণ করেছিলেন, তাতেই কি এই বিক্ষোভ, এই রকম প্রচারের সময় বাধা দেওয়া, এরা কি তৃণমূল কর্মী? দেখো, আমরা পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইলিয়াস রোডে যখন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারছিলেন, তখন তিনি স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে এলাকার মহিলাদের বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, যুবসাথী বন্ধ হয়ে যাবে। এবং এই ঘটনা শোনার পরে কিন্তু এলাকার যারা মহিলা, যারা তৃণমূলপন্থী মহিলা, তারা কিন্তু সরব হয়েছেন এবং যারা অন্যান্য যারা সেখানকার মহিলারা ছিলেন তারা কিন্তু পরিষ্কারভাবে এই প্রতিবাদ জানিয়েছেন। এবং প্রতিবাদ জানানোর পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়, হাতাহাতি হয় এবং তারপরে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই গোটা ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। পর্যাতুঙ্গে তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলা গুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আপনি কি কমপ্লেন জানাবেন? অবশ্যই জানাবো। তৃণমূল ভয় পেয়েছে আমাকে, প্রচন্ড ভয়ে আছে, তাদের দাঁত নখ বার করেছে, কোন চাইছে আমাকে মেরে ফেললে হয়তো আর কেউ বিচার চাওয়ার থাকবে না। এখানে যারা প্রচার করছিল তারা কি ওই পাড়ার নয়, বাড়ির জামা কাপড় যেরকম মেয়েরা পরে থাকে সেইভাবে দাঁড়িয়েছিল মেয়েরা। তাদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। তখন তারা বলেছে আপনারা এগুলো করছেন কেন, আমাদের দেখে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করছে না। ভিডিওতে দেখলাম সেই বাড়ির জামা কাপড় পরা মহিলা এসছে, তাকেই তো বিজেপির পুরুষ কর্মীরা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, ম্যান হ্যান্ডলিং করছে। সেটা নিয়ে উনি বলছেন না কেন?